নিয় বগিতে হচ্ছে ট্রেনের টিকিট কাটা। এখন আসছে একই বগিতে, একদিকে হচ্ছে নিয় লেখা আর একদিকে ট লেখা। এখন আমরা তো কনফিউজডে আছি যে কোন দিকে উঠবো, এই বগিতে উঠবো নাকি কোন বগিতে উঠবো। আবার ট্রেনের বগিতে যারা দায়িত্বে আছে তাদেরকেও আমরা খুঁজে পাচ্ছি না। আসার পরে এই যে আমাদের বগি ছিল নিয় বগি, এখন নাকি বগিটা চেঞ্জ করা হয়েছে। আমরা তো ব্যাগপত্র নিয়ে উঠে পড়ছিলাম। না ভোগান্তি কোনো রকমই নাই, আপনার ভালো সুন্দর করে গাইড দিয়া রাখছে, কোনো সমস্যা হইতেছে না। ট্রেনে উঠবো, আমাদের নিয় বগিতে হচ্ছে ট্রেনের টিকিট কাটা। এখন আসছে একই বগিতে, একদিকে হচ্ছে নিয় লেখা আর একদিকে ট লেখা। এখন আমরা তো কনফিউজডে আছি যে কোন দিকে উঠবো, এই বগিতে উঠবো নাকি কোন বগিতে উঠবো। আবার ট্রেনের বগিতে যারা দায়িত্বে আছে তাদেরকেও আমরা খুঁজে পাচ্ছি না। এখন আমাদের করণীয় কি? কিন্তু ট্রেন যেহেতু লাইন দিছে, আমরাও আসছি আগে আগে আসে একটু রেস্ট নিব, তো এই সুযোগটা তো হচ্ছে না আমাদের। হ্যাঁ, এক্সট্রা বগি থাকলেও তো তাদের দায়িত্ব ছিল যে সবগুলা ঠিকঠাকভাবে গুছিয়ে দেওয়ার জন্য, এগুলো তো দেয় নাই তারা। এখন কর্তৃপক্ষ কি করবে এগুলো নিয়ে? আমরা কি করবো এখন? আমাদের ভোগান্তি দূর করবে কে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আসার পরে এই যে আমাদের বগি ছিল নিয় বগি, এখন নাকি বগিটা চেঞ্জ করা হয়েছে। আমরা তো ব্যাগপত্র নিয়ে উঠে পড়ছিলাম। এই আর কি, একটু ভোগান্তি হলো এখানে, আর কিছু না। টিকিট আমরা অনলাইনে কাটা হয়েছে, তো ওভারঅল সব মিলে ভালোই, কোনো ভোগান্তি হয় নাই। অনলাইনে কাটা হয়েছে না অনলাইনে কাটি নাই, বাট ওই যে সময় পাই না, এখন আমি স্ট্যান্ডিং টিকিট কাটে আসছি। না ভোগান্তি কোনো রকমই নাই, আপনার ভালো সুন্দর করে গাইড দিয়া রাখছে, কোনো সমস্যা হইতেছে না। অন্য বছর থেকে এভাবে খুবই কোনো শৃঙ্খলা নাই, একদম খুবই ভালো লাগতেছে। এবার আইসা খুবই ভালো লাগতেছে, আমি নিজে নিজে প্রাউড ফিল করতেছি যে না এবার ঠিক আছে। নিরাপত্তা খুবই ভালো, খুবই ভালো। তবে যে হয়তো যদি ট্রেনের ভিতরে যদি কোনো ক্রাইসিস হয় এটা জানি না, তবে এই যে কমলাপুর পর্যন্ত দেখছি খুবই ভালো। এবার ফার্স্ট যাবো আমি মামিসিং থেকে রাত্রকোনা এবং সুনামগঞ্জ, এই দিকে হয়ে যাবো আর কি, মোহনগঞ্জ এক্সপ্রেস। না আমি এভাবে কাজ করি। বাড়িতে তো আমার অনেকে আছে, আমার আব্বু আছে, আমার আম্মু আছে, সবাই আছে আলহামদুলিল্লাহ। সবার সাথে ঈদ করুম, এই জন্য আমি খুবই এক্সাইটেড যাইতেছি আপনার প্রায় 6 মাস পর। না আলহামদুলিল্লাহ, টিকিট কাটতে একটু ভোগান্তি হয়েছে অবশ্য, কিন্তু কারেক্ট টাইমে ঢুকতে হয়েছে ওয়েবসাইটে। যে ভিড়টা ভাবছিলাম অবশ্য এরকম ভোগান্তি নাই, সুষ্ঠুভাবে যাতায়াত করা যাচ্ছে। তো ঈদ উপলক্ষে আশা করি এখনো তেমনভাবে চাপ হয় নাই আর কি। না টিকিট দাম সেমই আছে, বাড়ানো হয়নি। টিকিট আমি অনলাইনে ঢুকতে হয়েছে, যেহেতু 2টা বাজে ছাড়ছে, আমার 2টার আগে থেকে প্রস্তুতি নিয়ে ফোন নিয়ে বসেছিলাম। টিকিট কেটেছে আজকে 7 তারিখে কেটেছি, 10 দিন আগে টিকিট দিয়েছে। তো অনেকে হয়তো ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা নেই, এজন্য একটু ভোগান্তিতে পড়তে হয়েছে। আর যেহেতু কাউন্টারেও টিকিট দেওয়া হচ্ছে না ঈদের, আল্লাহ তাআলা নসিব সবার জন্যই রেখেছেন আর কি। হুজুরদের জন্য নির্দিষ্ট কোনো নসিব নাই মনে হয়। এই বছর কোনো ভোগান্তি নেই, খুব ডিসিপ্লিন, খুব সুন্দর। তো এরকম যদি হয় তাহলে ভালো হয় আর কোনো যাত্রী আশা করি এরকম কোনো আজকে এই যে যত যাত্রী আসছে সবাই সন্তুষ্ট যে না ট্রেনের রাইট টু রাইট আজকে রাইট টাইমে ছাড়ছে গাড়ি, এরকমভাবে কোনো। আর অন্য সময় তো মনে করেন রাইট টাইম থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে বিলম্ব হয়। এই বছর ডিসিপ্লিন খুবই ভালো। ধন্যবাদ সবাই। এটা আসলেই ভালো, কারণ ঈদে সবাই স্বজনদের সাথে ঈদ করতে যাবে, তো ঝুঁকিপূর্ণভাবে না যাওয়াই ভালো হয়। আমি 3 দিন চেষ্টা করার পরে তারপরে পেলাম। আমি 3 দিন চেষ্টা করছি, তো আজকে 17 তারিখ একটা পাইছি। মানে বিকাশ পেমেন্ট পর্যন্ত নিয়ে যায়, আবার বের করে দেয়, এরকম হয়েছে। টিকিট কাটার ক্ষেত্রে শ্যামগঞ্জ পর্যন্ত আমাদের যেই পরিমাণ টিকিট ছিল, তো আমি আশঙ্কা করছি যে হয়তো টিকিটটা আমি পাবো না। এই জন্য আমি নেত্রকোনায় টিকিটের সংখ্যা বেশি ছিল, তো নেত্রকোনা পর্যন্ত কাটছি আর কি। তো এই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় নাই টিকিট কাটতে। সকাল 8টা থেকে এখানে ছিলাম। যেই জিনিসটা আমি লক্ষ্য করছি যে বাকি ট্রেনগুলো খুব সময় মতোই চলছে। অন্য ঈদের তুলনায় এই ঈদে দেখলাম যে নিরাপত্তা কর্মী বেশি। বাড়িতে আমার ফ্যামিলি সবাই আছে, বউ বাচ্চা মা বাবা, তাদের জন্য বাড়িতে যাওয়া আর কি। ঠিক সময় আশা করতেছি ঠিক সময় যাওয়ার জন্য। এখন দেখা যাক, সময় বলে দেবে। টাইমের আগে ট্রেন আইসে এই জায়গায়, কিন্তু টাইম টু সারে যদি জায়গায় যদি সমস্যা না হয়, তো টাইম টু টাইম যাওয়ার একটা আশা ভরসা আছে। ইনশাল্লাহ দেখা যাক কী হয়। যদি সামনে যদি কোনো লাইন সমস্যা হয় তো দেরি হইতেও পারে স্বাভাবিক।